আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসছে পবিত্র মাহে রমজান। এরই মধ্যে পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আগামী ২৮ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে এবং ১ মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়। সে হিসেবে এবছর ২রা মার্চ রোববার প্রথম রোজা পালন করবেন বাংলাদেশের মুসল্লিরা। ইতিমধ্যে বাংলাদেশে ২রা মার্চ রমজান মাস শুরুর সময় ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এই বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। প্রতি বছর রমজান এলেই সাধারণ ভোক্তার মনে শঙ্কা বেড়ে যায়, কারণ ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আলু, ডাল, ছোলা, খেজুর সহ বেশ কিছু পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। আর চাহিদা বাড়ায় লাগামহীন হয়ে ওঠে এসব পণ্যের বাজার। তাই রমজান উপলক্ষে নানান উদ্যোগ নিয়ে থাকে সরকার। শুল্ক ছাড় দেওয়ার পাশাপাশি ঋণপত্র খুলতে মার্কিন ডলারের সংকট কেটেছে। এজন্য এবার রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের আমদানি দ্রুত বেড়েছে। গত জানুয়ারি মাসে বিপুল পরিমাণ নিত্যপণ্য আমদানি হয়েছে, যা অনেক ক্ষেত্রে পুরো রোজার মাসের চাহিদার সমান। ফলে বাজারে কোনো পণ্যের সরবরাহ ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাজার বিশ্লেষকেরা বলেছেন, রোজার সময় আমদানিকারক থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত আসতে পণ্যের দামের পার্থক্য অনেক বেশি বেড়ে যায়। আবার অনেক অসাধু ব্যবসায়ীরাও শুধুমাত্র রমজান মাস টার্গেট রেখে বাজারে বিভিন্ন পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা লুটে নেয়। তবে এবার এই সুযোগ থাকত না। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে এবার সরকারের 10টি সংস্থা মাঠে থাকবে। এছাড়াও আসন্ন রমজান মাসে ন্যায্য দামে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করার ঘোষণা দিয়েছে সরকার। প্রশ্ন হচ্ছে, কোন কোন স্থানে ন্যায্য দামে পণ্য পাওয়া যাবে এবং আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন থাকবে? কি পরিমাণ পণ্য মজুত করেছে সরকার এবং কোন কোন দেশ থেকে কি ধরনের পণ্য এসেছে? এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আমাদের আজকের প্রতিবেদনে। আমদানিকারকেরা জানিয়েছেন, এবছর যে পরিমাণ আমদানি হয়েছে ও